তো হ্যালো বন্ধুরা, আমি পিহু তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদের আজ কী রান্না করবো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। চলো তো বন্ধুরা, আজ মঙ্গলবারের হাট। তো তোমাদের দাদাভাই হাট থেকে নিয়ে এসেছে রুই মাছ নয়, কাতলা মাছ। ওই কাতলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে সমস্ত মশলা জোগাড় করে নিয়েছি। তো আজ করব দই কাতলা। তো বন্ধুরা, আমি প্রথমেই দেখো উনানে জাল দিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে মাছগুলো খুব সুন্দর করে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। তো এখানে বন্ধুরা, মাছটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে যে বাটির মধ্যে ছিল পোস্ত আর সর্ষে বাটা, ওর মধ্যেই দই দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে তো টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ, তো গলার ভয়েসটা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার খুব ঠান্ডা লেগেছে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সেই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর কিছুটা যে মাছ ছিল সেই মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। তো এক পিঠ করে ভেজে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এখানে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তো তুলে নিয়েছি। তো বন্ধুরা, আবার দই কাতলা করার জন্য এখানে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার এখানে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে খুব তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না একটু লাল লালভাবে হয়ে যায়, লালভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে দেখো আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটাটাও দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়ে গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। তো বন্ধুরা, এখানে অনেকটা পরিমাণে আমি টমেটো কুচি দিয়েছি। তো টমেটো কুচিটা দিয়ে তার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে টমেটো কুচিটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো টমেটোগুলো একটু গলে গেলে তো দিয়ে দেবো সেই দইয়ের পেস্টটা। তো বন্ধুরা, এখানে দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে দিয়েছি মশলাতে, তো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল। তো বন্ধুরা, এখানে খুব ভালোভাবে মশলাটা ফুটে গিয়েছে। এবার দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে কেটে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো। তো বন্ধুরা দেখো, এখানে ধনে পাতাও দিয়ে দিয়েছি। তো তরকারিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখাবেন নেক্সট ভিডিওতে।